নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানম এবং মাননীয় জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে প্রাইভেট টিউশন নিয়ে একটি কন্টেম্প্ট মামলা হয়েছে খুব সম্প্রতি, এবং এর কি নির্দেশ হলো এই ভিডিওতে সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। কন্টেন্ট অ্যাপ্লিকেশনে যেটা বলা হয়েছে, যে অভিযোগটা করা হয়েছে, সেটা হচ্ছে গত 1 মে 2023 এই বেঞ্চেই যে অর্ডারটা হয়েছিল তার উইলফুল ডিসঅবিডিয়েন্স হয়েছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেটাকে মানা হয়নি, তাই কন্টেম্প্ট মামলা হয়েছে। এবারে এই মামলার নির্দেশের আগে 1 মে 2023 ঠিক কি নির্দেশ হয়েছিল সেই অর্ডার কপিটা আমরা একটু দেখছি। সেখানে বলা হয়েছিল বেশ কিছু টিচার তারা প্রাইভেট টিউশন করছেন, এবং এই প্রাইভেট টিউশনটা করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ রুলস 2018 এর রুল 4(6) সেই সাবসেকশনটা কিন্তু ভায়োলেটেড হচ্ছে, কারণ সেখানে বলা আছে নো টিচার শ্যাল এনগেজ হিমসেলফ ইন এনি সর্ট অফ প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেইনস। এবং এই রুলের আরেকটা প্রভিসোতে সেখানে বলা আছে কোঅপারেট ইন দ্য ম্যাটার অফ রেমিডিয়াল কোচিং হুইচ মে বি অর্গানাইজড বাই দি ইনস্টিটিউশন। তো এইখানে যারা প্রাইভেট টিউশন অ্যাসোসিয়েশন তারা যেটা অভিযোগ করেছিলেন সেটা হচ্ছে এই যে টিচার যারা এমপ্লয়েড স্কুলগুলোতে তারা সরকারের থেকে মাইনে নেয়, কিন্তু তা সত্ত্বেও তাদের যে দায়িত্ব সে দায়িত্বের বাইরে গিয়ে প্রাইভেট টিউশনটা তারা পড়ায় ছাত্রছাত্রীদের ওপর, অভিভাবকদের ওপর সেখানে একটা চাপ তৈরি হয়, এবং তারা যদি ছাত্রছাত্রীদের তাদের সন্তানদের টিচারদের কাছে প্রাইভেট টিউশন না পড়ান তাহলে দেখা যাচ্ছে যে তাদের মার্কসের উপর একটা প্রভাব পড়ে। এবারে এই অ্যালিগেশন কতটা সঠিক বেঠিক সে তর্কে আমি যাচ্ছি না, যা অর্ডারে আছে সে জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবারে এই প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বেশ কিছু টিচারের নাম দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তারা এই রুলটি ভায়োলেট করছে এবং প্রাইভেট টিউশন করে চলেছে, যার অর্ডারে মাননীয় বিচারপতি দ্বয় তারা বলেন এই যে ডিটেল প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হয়েছে সেইগুলো, অর্থাৎ পিটিশনাররা দিয়েছেন, সেইগুলো ভেরিফাই করে দেখতে, এবং যে টিচাররা যদি দেখা যায় সত্যি সত্যি রুল ভায়োলেট করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে, এবং এর জন্য 3 মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়। এখন এই যে কেসটি, আবার ফিরে আসছি, এই কেসে মূল অভিযোগ এইটাই যে রাজ্য সরকারের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে উইলফুলি ইচ্ছাকৃতভাবে এই অর্ডারকে মানা। এবারে আসি এই যে সাম্প্রতিক যে অর্ডার হলো, নির্দেশ হলো তার বিষয়ে। সেখানে দেখা যাচ্ছে অর্ডার কপিতে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বোর্ড বিভিন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিল, যে এই তাদের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের ডিস্ট্রিক্টে যে টিচাররা রয়েছেন তাদের থেকে ডিক্লারেশন নেওয়া, এবং তারা ভায়োলেট করছে কিনা, প্রাইভেট টিউশন করছে কিনা তাদের নিজস্ব পার্সোনাল গেইনের জন্য সেটা দেখা। প্রাথমিকভাবে 9টি জেলা থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা তারা ডিটেল কালেক্ট করেছিলেন, একত্রিত করেছিলেন, যদিও তাদের তরফ থেকে জানানো হয়েছে it is very difficult for the district inspector of school to ascertain as to how and where these teachers are conducting private tuition. এটা নিশ্চিত করা খুব কঠিন যে কোথায় এবং কিভাবে এই টিচাররা প্রাইভেট টিউশন। Considering the difficulty to implement the direction issued by the West Bengal Board of the Secondary Education, there will be a direction on the Commissioner of School Education to issue necessary directives to the West Bengal Board of Secondary Education. এই যে সত্যিকারই এটা সমস্যা যে টিচাররা কোথায় কিভাবে প্রাইভেট টিউশন করছেন সেটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা কিভাবে ভেরিফাই করবেন। তাই এই বিষয়ে যেহেতু কোনো অর্ডার নেই, লিখিত গাইডলাইন নেই, সেটাই কমিশনার অফ স্কুল এডুকেশনকে বলা হয়েছে। কোর্টের এই অর্ডারে মাননীয় বিচারপতিরা অর্ডার দিয়েছেন যে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে প্রয়োজনীয় ডিরেক্টিভস দিতে হবে, নির্দেশিকা দিতে হবে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ডিআইরা রেসপেক্টিভ district inspector of schools tara how best they can implement the declaration filed by the teachers and to prevent them from engaging themselves in any sort of private tuition for personal gains. অর্থাৎ টিচারদের থেকে মুচলেখা নেওয়া হয়েছে, ডিক্লারেশন নেওয়া হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারা এই ডিক্লারেশন মানছেন কি মানছেন না, প্রকৃতপক্ষে কিভাবে বোর্ড এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলরা এইটা দেখবেন, চেক করবেন, ভেরিফাই করবেন,
তার একটা নির্দেশিকা এবার প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা খুব শীঘ্রই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে কমিশনার অফ স্কুল এডুকেশন তার তরফ থেকে একটা নির্দেশিকা ডিরেক্টিভস পাবো, যার থেকে ডিআই এবং বোর্ড কিভাবে যে সমস্ত টিচাররা প্রাইভেট টিউশন করছেন সেই সমস্ত টিচারদের ডিটেক্ট করতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটা কিন্তু বোঝা যাবে। তো আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী দিনের দিকে। এইটা কিন্তু 8 সপ্তাহের মধ্যে ঘটবে। এই অর্ডারটি 14 মে 2024 হয়েছে, ফলে তার থেকে 8 সপ্তাহ তার মধ্যে কিন্তু এটা ঘটবে এবং এই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করা হলো। অর্থাৎ যাদের বিরুদ্ধে কন্টেম্পট মামলা হয়েছিল বোর্ডের বিরুদ্ধে, তারা কিন্তু সেভাবে কোনো রকম তাদের সমস্যা হলো না, কারণ সত্যিকারই আইন যেরকম আছে সেরকম আইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই বিষয়টা যদি খুব পরিষ্কার করে আইনে না বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে এবং ডিআইরা সেই সমস্যায় পড়েছেন, প্রকৃতপক্ষে তারা সেটা জানিয়েছেন। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে যে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে কি ধরনের ডিরেক্টিভস আসে, ঠিক কোন পথে কোন পদ্ধতিতে যে সমস্ত টিচাররা প্রাইভেট টিউশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হয়। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।